উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি গেটই খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলে আবার বাড়ছে বন্যার শঙ্কা। তবে আপাতত পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরও তিস্তার চরাঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বাস করা মানুষ রয়েছেন বন্যা ও নদী ভাঙনের শঙ্কায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, রবিবার সকাল থেকে পানি বাড়ছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়া অব্যাহত থাকলে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ আদিতমারী উপজেলার ১০ থেকে ১৫টি চর তলিয়ে যেতে পারে। এদিকে ভারতের আসাম মেঘালয়ে প্রবল বৃষ্টিতে গড়িয়ে আসা ঢলে ফের বন্যার ঝুঁকিতে সিলেট। সুরমা নদীর পানি সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সীমান্তবর্তী কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এই ৩ উপজেলা সহ পুরো সিলেট জেলার নিম্নাঞ্চল আগে থেকেই প্লাবিত। এখন নতুন করে পানি বাড়লে বন্যা কবলিতদের পড়তে হবে নতুন দুর্ভোগ দুর্দশায়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।